আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের মোবাইলে ইন্টারনেট চলে না, আজকের ভিডিওটি তাদের জন্য। ছোট্ট একটা সেটিংস দেখাবো। এই সেটিংস এর মাধ্যমে আপনার মোবাইলের ইন্টারনেট বুলেটের মতো চালু করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। মোবাইল টেকনোলজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশে থাকা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি। মোবাইল নেটওয়ার্কের স্পিড বাড়ানোর জন্য আপনার মোবাইল থেকে প্রথম সেটিংসটা করার জন্য সোজা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে ওইটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি সিম কার্ড, মোবাইল নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে সিমে নেট চালাইতেছেন ওই সিমে উপরে ক্লিক করতে হবে। আমি এখান থেকে সিমে আমি নেট চালাইতেছি, আমি সিমের উপরে ক্লিক করলাম। সিমের উপরে ক্লিক করার পর এখান থেকে আমি একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে নেমসে ক্লিক করবেন। নেমসে ক্লিক করার পর এখানে শুধু আই দিতে হবে। আমি এখান থেকে আই দিয়ে দিলাম। এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর লেখা আছে এপিএন, এখানে ক্লিক করবেন। এখানেও শুধু আই দিয়ে দিবেন। আমি আই দিয়ে দিলাম। এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখান থেকে একটু নিচের দিকে লেখা আছে সার্ভার, সার্ভারের উপরে ক্লিক করবেন। সার্ভারের উপরে ক্লিক করার পর এখানে লিখে দিবেন 5G, 5G দিয়ে দিলাম। এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটি অপশন আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ নামে একটি অপশন আসবে, সেভের উপরে আপনি ক্লিক করবেন। এখন যে সেটিংস আপনি করেছেন আই দিয়ে, এখন এই শুধু এখান থেকে এই টিক চিহ্নটার মধ্যে শুধু আইতে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার নতুন করে আপনার ইন্টারনেট চালু হবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছি। মোবাইল টেকনোলজি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।